অভিবাসীদের সুরক্ষার দিক থেকে পরিচিত পর্তুগালে দিন দিন বাড়ছে অভিবাসীদের উপর নির্যাতন, ঘটছে হত্যা ও দোকানপাট লুটপাটের মতো ঘটনা। গত বছরের চেয়ে এই ধরনের ঘটনা কয়েক গুণ বেড়েছে। পর্তুগাল থেকে হাফিজ আল আসাদের রিপোর্ট। পর্তুগালে প্রতিনিয়ত বেড়েই চলছে হত্যা, অত্যাচারের মতো বড় ঘটনা। শান্তিপ্রিয় দেশটি যেন ক্রমেই অশান্তি হয়ে যাচ্ছে। গত কয়েক মাসে 2 প্রবাসী বাংলাদেশি খুনের পরে এমনই প্রশ্ন বাধা বেঁধেছে পর্তুগালে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে। কেন বারবার এ ধরনের ঘটনা ঘটেই চলেছে? যে এখানে গুম, খুন, লুটপাটের প্রধান কারণ হচ্ছে অভিবাসী বিরোধী মনোভাব। এই অভিবাসী বিরোধী মনোভাবের কারণেই ইদানিং এগুলা বেড়ে গেছে। গত জুন মাসে রাজধানীর লিসবনের আমাদুরাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হয় মাহবুবুল আলম। এরপরেই রাজধানীর কোস্টা কাপারিকাতে নিজের সাইকেল চুরিতে বাধা দিতে গিয়ে খুন হয় শামীম হোসেন নামে আরও এক বাংলাদেশি। শুধু খুনই নয়, আগের থেকে বেড়েছে অত্যাচারও। পর্তুগালে বসবাস করা প্রায় 60,000 প্রবাসী বাংলাদেশি একদিকে যেমন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অপরদিকে পর্তুগালের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কিন্তু বন্ধ হয়নি অত্যাচার, বরং আগের থেকে তা বেড়েই চলেছে। এই ঘটনাকে আমি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। আমরা আশা করি এই দেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশের সকল রাজনৈতিক দল এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবে। প্রবাসীদের আইনগুলো একটু কঠিন হওয়ার কারণে অনেকে কাজকর্ম পেতে কঠিন হচ্ছে এবং কর্মহীন হওয়ার থাকার কারণে এই অধিবাসী উপর আক্রমণগুলো বেশি হচ্ছে। তবে পর্তুগালের মানবাধিকার কর্মীরা মনে করেন, ডানপন্থী সরকারের অভিবাসী বিরোধী এই মনোভাব অনেকটাই উস্কে দিচ্ছে অভিবাসীদের উপর এই অত্যাচার এবং খুনের মতো বড় ঘটনাগুলো। আটলান্টিক পাড়ে বসবাস করা অভিবাসীরা বিশ্বাস করে পর্তুগাল আবার শান্ত হবে, ফিরে আসবে আপন রূপে। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই।